ওয়া আনিবু, ফিরে আসো, ফিরে আসো, ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো, ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। ভয়ঙ্কর এক ঝড় হয়েছে। আমি দেখেছি রেঞ্জ রোভারের মতো গাড়ি, ল্যান্ড ক্লোজারের মতো গাড়ি, ল্যাম্বরগিনি, ওয়ার্ল্ডের টপ টপ গাড়িগুলো কাদার ভিতরে, ড্রাইভিং সিটে সম্পূর্ণ কাদা, ভিতরে ফুল কাদা। ড্রাইভার আদৌ বেঁচে আছে কিনা আল্লাহ ভালো জানে। দুবাইয়ের মানুষ প্লাস্টিকের ভেলার মধ্যে চড়ছে, পানি নিষ্কাশনের সুযোগ নাই। মুহূর্তের মধ্যে দুবাই মলের আগাগোড়া পানি, গোটা এয়ারপোর্টে পানি। তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন যদি কাউকে শাস্তি দিতে চায়, পৃথিবীর কোন প্রযুক্তি তাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। যে দুবাইয়ের নাম শুনলে মানুষ মনে করে যে দুনিয়াতে যদি কেউ জান্নাতের কিছু স্মেল পেতে চায় সেজন্য দুবাই যায়, এমন একটা ধারণা পৃথিবীবাসীর মধ্যে হয়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন। তারা বলে হাবিবি কাম টু দুবাই। তারা প্রত্যেকটা কথায় কথায় এটা বলে। দুবাইয়ের রোড, দুবাইয়ের ভবন, দুবাইয়ের টাওয়ার, দুবাই এয়ারপোর্টে। এবারে সফরে আমার ট্রানজিট ভিসা ছিল এমিরাটসে। দুবাই এয়ারপোর্টে যখন আপনি যাবেন মনে হবে একটা মার্কেট, এটা এয়ারপোর্ট মনে হবে না, যেন একটা রঙিন শহর, অথচ যেখানে অসংখ্য নবীদের আগমন হয়েছিল। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি হচ্ছে, কি চলছে? অথচ পৃথিবী মনে করেছে তাদের প্রযুক্তি এত হাই-ফাই, এত আধুনিক যে তাদের প্রযুক্তির বিল্ডিং গুলো বানিয়েছে ভূমিকম্প যাতে ভাঙতে না পারে, এগুলি স্প্রিং করবে। তাদের প্রযুক্তি এমন, তারা কৃত্রিম বৃষ্টিপাত করতে পারে প্রয়োজনে। তাদের দুবাইয়ের যিনি শায়েখ প্রধান, ওনার কয়েকশো গাড়ি আছে, সব গোল্ডের। গাড়ির বডি হচ্ছে গোল্ডের। রাশেদ আল মাকতুম, ওনার পার্সোনাল বিমান আছে অনেকগুলো, অনেক অ্যারিস্টোক্রেট। তবে রিসেন্টলি কোন একটা মিস্টেক তারা করেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আর আল্লাহর গজব, আল্লাহর আযাব, পৃথিবীর কোন প্রযুক্তি তাকে সেভ করতে পারবে না। কারণ আল্লাহর কাছে এমন পাওয়ার আছে, আল্লাহ এমন কুদরতের মালিক, গোটা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার। আজকে যারা পরমাণু, আজকে যারা মিসাইল, গ্রেনেড, যারা আজকে ওয়ার্ল্ডের বড় বড় মুরল হয়ে আছে, তাদেরকে আমার আল্লাহ যদি কিছু করতে চায় একটা বাতাস দেবে শুধু। ঠিক কিনা? কথা জোরে বলেন। কোভিড-19 এর মতো একটা বাতাস তছনছ হয়ে যাবে, সব কিছুই থাকবে না। তো আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ আমরা কোরআনের অনুসারী, আমরা কোরআনের তিলাওয়াতকারী, আমরা মুসলমান, আমরা ইমানদার। এখান থেকে শিক্ষা আমাদের নিতে হবে। কোভিড-19 আমাদের শেখাতে পারে নাই, ওই আগুনের পর আগুন আমাদের শেখাতে পারছে না, ওই বেইলি রোডের আগুন আমাদের শেখাতে পারে নাই। বাংলাদেশের ইউনিভার্সিটির যুবকরা বেইলি রোডের মধ্যে পুড়ে গেছে, অথচ অন্য জায়গায় স্টেডিয়ামে ভারতের গায়ক নাচতেছে, গান গাচ্ছে। এ দৃশ্য আমরা দেখেছি। আবার এই বছর রমজান মাসে আপনারা দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা রং উৎসব হয়েছে, যেখানে একজন যুবক বলছে রমজান মাসে রং মাখামাখি করতে হচ্ছে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, আল্লাহ বুঝবে এটা রমজান মাসের আনন্দ। আরেকজন নারী বলছে সব ঠিক আছে, শুধু দুঃখ রমজান মাস, রোজাটা না থাকতো উৎসবটা আরো মজা করে হতো। তাদেরকে আল্লাহ বলছেন ওয়া আনিবু, ফিরে আসো, ফিরে আসো, ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো, ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে ফিরে আসো। সুম্মা লা তুনসারুন, আযাব আসার পরে তোমাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। কুরআনুল কারীমের অন্য জায়গায় আপনি পাবেন রব্বুল আলামিন বলতে ইরশাদ করতে লাগলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিছু জিন আর কিছু মানুষ রেখেছেন জাহান্নামকে পূরণ করার জন্য।
অথচ আমার আল্লাহ এই কায়নাতের কোন সৃষ্টিকে জাহান্নামে দিতে চান না। জাহান্নামে দেওয়ার নিয়ত আল্লাহর নাই। যদি জাহান্নামে দেওয়ার নিয়ত থাকতো আল্লাহ মাহে রমজান দিতেন না। যদি কাউকে জাহান্নামে দিতে চাইতেন লাইলাতুল কদর দিতেন না। যদি কাউকে জাহান্নামে দিতে চাইতেন সূরা ইখলাস দিতেন না।